শুভ সকাল আমার দাদা ভাই ও দিদি ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। আজকে সকাল থেকেই আপনার গুড়ি গুড়ি বৃষ্টি আর কি। সকাল থেকে বলতে আজকে একটু লেট হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠছি প্রায় 7টার উপরে বেজে গেছে, আমি ঘুম থেকে উঠছি। কারণ কালকে সারাদিন তো হালকাতার ঝামেলা আছেন। আসলে কালকে সকালবেলা যে খাইয়ে গেছিলাম, সারাদিন আর কিছু খাইতে পারছি না, কারণ দুপুরবেলা বাড়িতে আইতেও পারছি না। আর ভাত পাঠানির কথা বলছিল সীমা, কিন্তু বাজারও ভাত আপনার তৃপ্তি সহকারে খাইতে পারি না। তো যাই হোক, গতকালকে রাত্রে থেকেই অনেকটা আপনার বৃষ্টি হয়েছিল, প্রায় 1টা-1.5টা থেকে বৃষ্টি শুরু হয়েছিল, এখন পর্যন্ত ঘুরি ঘুরি বৃষ্টি আছেই। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, কালকে রাত্রে আইতে আইতে প্রায় 12টার কাছাকাছি বেজে আছে আর কি। বাজার থেকে আসছি কালকে। আপনার হালকাতা কি হয়েছে, কি সমাচার? তো আমি কালকে হালকাতার একটা ভিডিও দিছিলাম, টাইটেল দিছিলাম হালকাতার আর কি। তো অনেকেই আমারে জিজ্ঞাসা করছেন যে আমাদের এনে কিন্তু ওষুধ কিনতে হয় নগদ টাকা দিয়া। আসলে আমরা তো মফস্বল এলাকায় তাহি দাদা ভাই দিদি ভাইয়েরা। এরপরে দ্বিতীয় কথা হইল যে আপনার মানে আগে ফার্মেসি ছিল আপনার কম, এখন ফার্মেসি হয়ে গেছে অনেক বেশি, প্রতিযোগিতার মার্কেট হয়ে গেছে। একবারে ধরেন আপনার 88 টাকা কিনা 90 টাকা বিক্রি, তাও আবার বাকি। কারণ আমি দিতাম না, পাশের দোকানদার দিতেছে। বাজারে যদি টিকা তখন লাগে, তাহলে আপনার গ্রাম অঞ্চলে আপনার বাকি না দিলে আপনি টিকতে পারবেন না। দেখা গেছে যে আপনার দোকানও কাস্টমার আইতেই না। এখন আমার দোকানে পুরানা কাস্টমার কিছু আছে, এদিকে দূরে রাউন্ড লাগতেছে। আমি বাকি আগের থেকে অনেক কম, মানে আগে যখন আজ থেকে 3-4 বছর আগে যখন আমি হালকাতা দিতাম, তখন আমার বাকি থাকতো 4 লক্ষ 5 লক্ষ টাকা, মোটামুটি 2-2.5 লাখ 3 লাখ টাকা উঠতে পড়তো। তো এখন বর্তমান যে অবস্থা, আমার তো দোকানের অবস্থাটা খুব একটা বেশি ভালো না। আমার দোকানে তো বেশি মালও নাই, এই টুকটাক আগের যে কাস্টমারগুলো আছে এইগুলারই ধরে রাখছি আর কি। তো আমার মনে করেন যে মফস্বল এলাকায় থাকলে আসলে বাকির সিস্টেমটা এটা হয়ে গেছে, এটা করার নাই কিছু। মানে আমাদের এনের সিস্টেমটা হইলো কি জানেন, আর আমাদের এনে না খালি, বিশেষ করে আমাদের অর্থ অঞ্চলের আশপাশের যত গ্রাম আছে, আপনার বাকি দিয়ে লাগবেই, বাকি ছাড়া আপনি ব্যবসা করতে পারতেন না। এরপরে মনে করেন যে আমি দিতাম না, আমার পাশের দোকানদারে দিব, এর পাশের দোকানদারে দিব। কারণ আগে ফার্মেসি ছিল 7টা, তখনকার সময় একটা মজা ছিল। এখন আপনার বর্তমানে ফার্মেসি 26টা। 26টা ফার্মেসির মধ্যে যারা নতুন নতুন আইছে, তারা মনে করেন যে তাদের চিন্তাধারা হইলে আমরা প্রথমে 2 লক্ষ টাকা মাঠে ফালাই দিয়াম, মাঠে ফালাইয়াম যাতে কাস্টমারগুলো আমার আততায়। এখন আমি একজন পুরাতন দোকানদার, আর একজন নতুন দোকানদার যদি আইসা বলে যে আমি যত বাহি মন চায় অত নিন আমার দোকানতে, তখন কাস্টমার তো সুযোগ নিবই, এটা তো কিছু করার নাই। তো এই অবস্থা আর কি। তো আমার বাকি ছিল প্রায় 1 লক্ষ টাকার কিছু উপরে আর কি, কষ্ট মষ্ট করিয়া। যাই হোক, একটা আশা আছেন যে মালিকের বাকি আছে ধরেন আপনার 50-60 হাজার টাকা, যে যদি 60-70 হাজার টাকাও যদি উঠে হালকাতার মধ্যে, তাইলে মনে করেন যে আপনার মাহাজনের যে বাকিটা তাহে, এই বাকিটা মনে করেন যে পরিশোধ করে তারপর আমাকে আর কি। তো যাই হোক, আমি কালকে রাত্রেই একবার মনে চাইছেন যে ভিডিও দিই আপনারা। আসলে মনটা খুব খারাপ, কারণ 1 লক্ষ টাকার উপরে বাকি, মাত্র 28 হাজার টাকা আমার হালকাতার মধ্যে উঠছে। এটা খুব দুঃখজনক বিষয়। আসলে আমি খুব আশা হয়ে আসছিলাম, আমার সময়টাও খুব খারাপ যাইতেছে, বৃষ্টি পড়তেছে আর কি। তো সময়টাও খুব খারাপ যাইতেছে, ভাবছিলাম যে এই হালকাতার মধ্যে যদি এই কিছু টাকা উঠে, তাহলে মহাজনের যে বাকিটা আছে এটা দিয়াল থাকবে আমার। সবারই তো একটা আশা থাকে যে আমি যেরকম কাস্টমারের বাকি দিছি, আমিও তো এক জায়গার থেকে বাকি আনছি, বা এটাতে নিয়ে আমারও তো একটা স্বপ্ন আছে। কিন্তু যাই হোক, সব স্বপ্ন তো আর পূরণ হয় না। মনে করেন চেষ্টা করছিলাম, ভগবান এটা আমার ভাগ্যে লাগছে না, এটা হলো সবচেয়ে বড় কথা। যার কাছে ভাই 5,000, হ্যাঁ দিয়ে গেছে 500 টাকা। যার কাছে ভাই 2,000, হ্যাঁ লয়েছে আপনার 500 টাকা। যার কাছে ভাই 7,000 টাকা, একটা আশাই তো আমি বাকি দিছি। তো মনে করেন গত বছর আবার এরকমটা খুব কম হয়েছে। তো যাই হোক, মনটা খুব খারাপ হয়ে গেছে আসলে।
এরপরে অনেক কাস্টমার আইছে না, অর্থাৎ আইছে না মনে করেন যে হাতের টেকা নাই, এই কারণে আইছে না। কিন্তু আমিও তো গরিব মানুষ, মানে আমি সারা বছর আপনারা চালাইছি, কারণ আমি একদিন হালখাতা দিছি, এই দিনের আশাই তো আপনারা সারা বছর বাকি দিয়ে গেছি। কারণ আমারে যে আবার মহাজনে বাকি দিছে, আমি যদি মহাজনের টাকা পরিশোধ না করি তাহলে তো মনে করেন যে মহাজন আমারে আর বাকি দিত না। কারণ বাকি না দিলে আমি তো আর নগদ পয়সা দিয়ে সবসময় মাল আনতে পারি না। কারণ আমার আগে একটা সময় গেছে, তো তখনকার সময় মহাজনে আমারে খুব মানে যত মন চায় অত দিছে, কারণ তখনকার সময় আমার ক্যাশ আছে। এখন একটা দেখা গেছে 3-4 বছর ধরে একটা লিমিটেশনের ভিতরে দেওয়া যাইতেছে, মালিকও বাহি দিতে চায় না, কয়ে না ভাই বাহি ব্যবসা করতাম না। যে মালিক একটা সময় কইতো তোমার যা লাগে তা তুমি বাহি নিও, কোনো সমস্যা নাই, এই মালিক ওখানে বর্তমানে কয় যে বাকি ব্যবসা করতাম না। অর্থাৎ সরাসরি কইতারে না, প্রায় 12-13 বছর ধরে মালিকের সাথে ব্যবসা করতেছি, তো সরাসরি তো কইতারে না, কয় ভাই এখন বাকি ব্যবসার সময় নাই, বর্তমানে কি বাকি করণ যায় ব্যবসা, এটা সেটা অনেক কিছুই বোঝায়। এখন করবাম কি তা, আমার নিজের যেহেতু ক্যাশ ক্যাপিটাল নাই, এখন আমার মার্কেটে যদি 10 টাকা বাকি দিতে হয় তা আমারও তো মহাজনের কাছ থেকে বাকি আনার লাগে। এখন এই যে এই বছর হয়তো মালিকের হালখাতা, মালিকে হালখাতা দেয় না, কিন্তু আমি হালখাতার পরে মালিকের টাকা পরিশোধ করি আর কি। তো এই বছর হয়তো মনে করেন যে মালিকের সাথে মন কালাকালি হইব, হয়তো আমার মাল নাও দিতারে বাকিতে। কারণ 1 লক্ষ টাকার উপরে বাহি 28,000 টাকা উঠছে, এর মধ্যে 10,000 টাকার কাছাকাছি প্রায় হালখাতার মধ্যে খরচই হয়। মিষ্টি, পান, সুপারি সব কিছু মিলাইয়া, আদর আপ্যায়ন সব কিছু মিলাইয়া মনে করেন যে 10,000 টাকার কাছাকাছি যায়। একটা মানুষ তো আশা নিয়ে একটা কিছু করে, আসলে সেই আশাটা আর পূর্ণ হইল না আর কি। কালকে রাত্রেই আমি একটা জিনিস দেখছি কি দাদা, নয় আমি বেশি আশা করলে না এই আশাটা হয় না আমার, কপাল খারাপ, এটা কইলে তো আর লাভ নাই। একেতে কত চাপে তাহি সবসময়, আর এই হালখাতাটা নিয়ে 15 দিন আগে থেকে একটা আশা আছিল যে মহাজনের টাকাটা পরিশোধ করবাম, কিছু সংসারের বাজার করবাম। কারণ ঈশা অর্ক অনেক সময় অনেক চাহিদা করে, আমি আইনা দিতারি না। দেখা গেছে যে ঈশাওর করে 15 দিন আগের থেকেই একটা স্বপ্ন দেখাইছি যে বাবা আমি হালখাতা দিয়াম, হালখাতার মধ্যে সুন্দর দেখবা যে টাকা পয়সা উঠবো, উঠলে পরে তোমরা এইটা কিনে দিয়াম, এটা কিনে দিয়াম। কিন্তু চিন্তা করে দেখেন, ভগবান কইতাছে যে বা আল্লাহ কইতাছে যে আমি যদি না দেই তো তুই কই থেকে আনবি। তো এই অবস্থা আর কি। আছে না অনেক সময় সন্তানের চাহিদা করে, কিন্তু আমি খোলায় উঠতারি না। তবে আমি একটা জিনিস কি জানেন, আমি দিন শেষে একটা শান্তি পাই, আমি সততা নিয়ে থাকি, আমি অসৎ পথে চলার চেষ্টা করি না, আমি সততা নিয়ে থাকি। সততা নিয়ে থাকলে প্রতিটা গাড়ে গাড়েই আপনার বিপদ আপদ সবসময়। আমি ভগবানের কাছে সবসময় কই, ভগবান তুমি আমার শরীরটা ভালো রাখো। টাকা পয়সা হয়তো আজকে নয়, একদিন না একদিন হয়তো হইতেই পারে, কিন্তু আমি যাতে আমি আমার সততার ভিতরে নিয়ে থাকতে পারি, আমার মারে নিয়ে আমার পরিবারটারে নিয়ে থাকতে পারি আর কি। অভাব অনটন তো থাকবেই। যারা আপনারা বিশ্বাস করেন না করেন, আমি একটা জিনিস জানি, যেটা বুঝি, যারা সততা নিয়ে থাকে তাদের অভাব অনটন সারা জীবন থাকবো। এই অভাব অনটন কোনোদিন শেষ হইত না, প্রতিটা ঘাটে ঘাটেই বিপদ। এখন মনে করেন আজকে আমার জায়গায় যদি আর একজন দোকানদার হইতো, হয়তো মারামারি লাগতো, নাইলে ঝগড়া লাগতো। কারণ আমি তো মনে করেন যে হিন্দু মানুষ, আমি তো আর গ্রামের বাজারে গিয়ে কইতাম না যে ভাই আমার টাকাটি দিয়ে হওয়ার পরে তুমি এন থেকে যাও। কারণ এইটা আমার পক্ষে সম্ভব হইতো না, কারণ আমার লাঠির জোরও নাই, টাকার জোরও নাই, আমি নিরীহ মানুষ। একজনকে বড় জোর কইতাম ভাই আপনার কি বিবেকে ধরলো না হালখাতাটার মধ্যে আয় আমার টাকাটা পরিশোধ করার। আমি তো সারা বছর আপনার এই আশাই দিয়েছিলাম। তো যাই হোক, আমারও মন টনটা খুব একটা বেশি ভালো না, কারণ আপনার কাছে তো বিস্তারিত সব কিছুই বললাম। তো এই অবস্থা, সীমারও মন টন ভালো না, মারে তা শোনাইছি না আর কি। বিশ্বাস করেন, সীমারও আপনার মনে করেন যে আপনার আশা দিয়েছিলাম যে তোমারে এই হালখাতা করে 1-2টা শাড়ি দিয়াম তোমারে ভালো দেখিয়া, মারে শাড়ি কিনে দিয়াম। আমার শাশুড়ি মা আইছে যে শাশুড়িরও শাড়ি কিনে দিয়াম, পোলা ফান্ডিরে যেটি হেরা চাহিদা করে এটি আনিয়ে দিয়াম। খুব আশা আছে,
কিন্তু এই আশাটা হইল না আর কি। আপনারা নিজে বোঝেন না, 1 লক্ষ টাকার উপরে ভাই মাত্র হচ্ছে 28,000 টাকা। এটা দিয়ে কি হইব? দোকানেও মাল নাই, এটা সেটা। ওখানে এই 10,000 টাকা হয়েছে খরচ হালকাতার, আর 18,000 টাকা যে অবশিষ্ট আছে এই টাকাটা দিয়া মহাজনের 70,000 টাকা, বাকির মধ্যে 18,000 টাকা দিম, তাও আবার 52,000 টাকা থাকবো। মহাজনে যে কি কইব, আসলে অপমান অপদস্থ করবো, জিসাটা কইব, করম কি সহ্য করে যাওয়ান লাগবো, করার তো নাই। মাথাটা নিজ বাড়ি দিয়ে তাহন লাগতেছে। আজ থেকে 2-4 বছর আগে মাথাটা কত উঁচা করে চুলছি। আসলে ভগবান কারে কোন সময় নেয় কোন জায়গাত এটা বলা যায় না, এটাই হলো সবচেয়ে বড় কথা। তবে মানুষের দিন কিন্তু সব সময় এক যায় না। আমি মনে করি যেটা, মনে করেন মানুষরে কোনোদিন মনে কষ্ট দেয়া, আঘাত দেওয়া কোনোদিন কথা না বলাটাই সবচেয়ে ভালো। ভগবান কার দিন কোন সময় নেয় এটা তো আর বলা যায় না। যাই হোক, আপনারা আমার লাগে আশীর্বাদ ও দোয়া করেন। আমি মনে করি আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি কিন্তু কোনো কিছু লুকাই না, আমি সরল সোজাভাবে কিন্তু আপনাদের কাছে সব কিছু শেয়ার করি, আমি কিছু লুকাই না। আমি মনে করি আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার পরমাত্মীয়, আমার মা বাবা, আমার ভাই বোন, আমার খুব কাছের লোক আপনারা। আপনারা যারা তো আমার আর কেউ নাই, এটা মনে করিয়া আপনাদের কাছে সব কিছু শেয়ার করি। এর কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়, দয়া করে আপনারা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ। আর ছোটো ভাইয়ের পাশে থাকুন। হ্যাঁ, মা সকালবেলা স্নান টান করছে আর কি, স্নান টান করে শরীরে তেল তুল দিয়া বইছে আর কি। আর আমার শাশুড়ি মা এদিকে কাজ করতেছে সীমার লগে। ভাই ফারাত গেছে গা না, সকাল থেকে তো বৃষ্টি। বৃষ্টি একটু কমলে পরে আপনার আশপাশে যত গরু আছে সব ছাড়িয়ে দেয়, কারণ অন্তর ডিমিডিয়াম আছে। ওই যে আমরা ধান কাটার পরে যে বৈশিষ্ট্য যে বনটা থাকে, এই বনটারে পরবর্তীতে যখন বৃষ্টির জল টল পরে, তখন এটার থেকে একটা ড্যাম গজায় আর কি, চারার মতো হয়, তখন এটা গরুরা খায় আর কি। আনাম বন্ধের মধ্যে আপনার গরু ছাড়া থাকবো। আমাদের এদিকে তো বাড়ির সামনের বন্ধটা খুব ছোট, এর চেয়ে আরো বড় বন্ধ আছে, এটার নাম মাত্র আর কি, হয়তো 150 কাঠা বা 200-300 কাঠা এরকম জমি হইব আর কি। এই মুকুল দাদা ছাড়ছে গরু হগলে। মারও কত দিনের আশা, দই চিরা মুড়ি একসাথে খাইতো, কলা, এটি ভালাই লাগে মা? হ্যাঁ, ভালো লাগে না সীমা? আমরা এই যে ইয়াত খাইছিলাম গিয়া, হ্যাঁ, তবে এই বছর খাওয়াটা বেশি হয়েছে না সীমা? সীমা ওই যে মহসিং গিয়া এই বছর এন ঝামেলা আছেন বেশি। হ্যাঁ, তো যাইব, হ্যাঁ স্কুলে যাইব মা। তোমার কেলায় লই যাই, হেরে লই যাইতো না, হেরে লই যাইতো না। হ্যাঁ, ভালো হয়েছে। এনে দিও না, এনে দিও না, এনে দিও না, এটা হালকা কালি লাগাই তুইছি পড়ে যাবো গা। এনে এইটা দিও না, খাও সোর নিচে দিয়ে দিলা। হ্যাঁ, কালকে তো সারাদিন না কথা মেরেই কাটাইলি। হ্যাঁ, রাতে অনেক রাত্রি হয়ে যায়। 12টা বেজে গেছে গা। সীমা এই ইন্দাই একটু সাইডও কইছি, হালকাতা যে খারাপ হয়েছে এটি 2 মারে কইও না, এটা তো প্রেশারের রুগী, চিন্তা করে হরে বাবা শরীর খারাপ করে আনবো। হ্যাঁ, এটা কইও যে ভালো হয়েছে, বুঝছো, বয়স্কর মানুষ না, চিন্তা করবো বেশি। হ্যাঁ, এটা কইও যে ভালো হয়েছে, হালকাতা খুব ভালো হয়েছে।
ঠাউরে আশীর্বাদে। যেমন রোদটা তো দিছে, রোদটা হ্যাঁ। যদি না থাকতো হ্যাঁ তাহলে তো মনে না। হয় আরো বেশি ইয়ে হইতো, খারাপ হইতো। ওখানে 1,00,000 মধ্যে 2,500 টিয়া উঠছে হালকাতার মধ্যে, ওখানে ভাড়াটা কিতা উঠছে কছে মানে এটা সে তুমি আমি বুঝতাছি মারে যদি কই তাহলে কইব যে দেহ আছে এরম খারাপটাই হইলো ভগবান, এটা লইয়া টেনশন করে পরে দেখবা যে শুল খারাপ করে আলবা আরো বেশি। জানা নেই দরকার নাই, কইবা যে হালকাতা ভালো হয়েছে তেলেই। এখন সীমা এদিকে এই যে ঠানকুনির পাতা তুলবো আর কি। এই যে দেখেন আমাদের এদিকে কিন্তু অনেক ঠানকুনির পাতা হয়েছে, অনেক হয়েছে। সীমা দেখো এদিকে যুগ আছে কিন্তু সাবধানে। তো হালকাতার কয়েকটা প্যাকেট বাড়ছিল আর কি। তো এই প্যাকেট মানে লই আইছিলাম, কারণ বাড়িতে তো প্রতি বছরই আপনার আমরার বাড়ির আশপাশে যারা আছে সবাই দিই টুকটাক মিষ্টি দিই আর কি। তো এইবারও তার ব্যতিক্রম কিছু না, এইবারও দিই আমার কি। না থাক, একজনে হিংসা করলে কোথায় দেওয়া লাভ না, মানে আমরা বাড়ির কিছু দিলে তারা খাইতে চায় না মানে। না খাইতে চায় না, হ্যাঁ খাইতে চায় না। কারণ তারা মনে হয় যে কাকা অজিত তারা করে এই প্যাকেটটা দিয়ে লাই হ্যাঁ দেয়ালাম। অজিত তারা করে কালকে দিছ না? দিয়েছি, তারপরে এটা দিয়ে লাই আছে। আচ্ছা দেয়ালো অজিত মানে হ্যাঁ দেয়ালাই খাইলবো না। হ্যাঁ একটা প্যাকেট আছে, আছে একটা প্যাকেট আছে, আলাদাই আছে। তো যাই হোক হালকাতা শেষ করে ওই যে আপনার এই যে এইভাবে আর কি মিষ্টি আর হলো নিমকি আমরা এইভাবে ওয়ান টাইম প্লেটের মধ্যে বইরে বইরে মানুষের দিছি আর কি। মনে করো যে কাস্টমারটার টাকা একটু বেশি তারে দিছি 3টা মিষ্টি 1টা নিমকি, যে কাস্টমারটার টাকা একটু কম এই কাস্টমারটারে দিছি তোমার 2টা মিষ্টি 1টা নিমকি। এইভাবে আর কি 2টা পার্ট করছি আর কি, যার যেরকম টাকা এরকম দিছি আর কি, 2 ভাগে দিছি। বাইরের গরু দেওয়া শেষ, মানে ওই যে আমার সাথে হয়েছে মামার তো বাইরা তার বাড়িতে লিয়ে দিতেছে আর কি সীমা। আমরা ঘরের লাগে আর বাইরের ঘরের লাগে আর কি। আমি যেদিন হালকাতা এই দিনেই আমি বাড়িতে মিষ্টি দিয়ে আলছিলাম আর কি, কারণ হঠাৎ যদি মনে হয় যে মিষ্টি শর্ট পড়ে জায়গা, এই কারণে আগে নিজের আর বাড়িটা দিলাম। কত সুন্দর পাখি বয়ে রয়েছে। তো তুমি দিয়ে আয়ো হ্যাঁ সীমা, যাও আমি তো দোয়ানো যায়গা। হ্যাঁ আমি বাড়িতে যাইতেছি, তো তুমি তাড়াতাড়ি আইরো দিয়া কাটাইছে। আমরা সীমার অপেক্ষায় দাঁড়াই রয়েছি, সীমা কইতেছে যে একটু দাঁড়াইন মানে আমি আইতাছি আরে বাড়িতে। আসলে প্রায় 4-5 বছর ধরে ভিডিও করি বুঝছেন, এখনো মানুষের কিছু কিছু ওই যে আমি আপনাদের দেখাই ওই যে রিক্সা চালাইতে, রিক্সা লয়ে যে বই রয়েছে এনে একজন যাত্রী আছে আর ওইদিকে একজন চালক আছে আর কি। তো ওনারা আসতেছে আর কি, হাসি ঠাট্টা করে। এখনও আপনার মনে করেন যে সমাজে কিছু মানুষ আছে ক্রিটিসাইজ করে আর কি, যদিও আমি এগুলা আমলে নেই না, কারণ আমার এইগুলা কেউর মুহের বাড়ি চায়াও তাই না, ভালোও লাগে না এগুলা। এখন 3-4 বছর হয়ে গেছে না, এখন আমি যদি মানুষের কথা শুনি বা কেরা কি করতেছে এগুলা যদি দেখতে যাই তাহলে মনে করেন আমি ফিসে পড়ে যাই, এই হলো অবস্থা আর কি। ঈশা করে যাও করে যাও, যাও তোমার মা আইতাছে। সকালবেলা চিরা ভুল কইছি আমি, চিরা নাই তো ফুট কই আর লগে মুড়ি একসাথে মিশায়া
দই দিয়া, আমি যে দই আনছিলাম তো এই দই দিয়ে আর কি খাওয়াইবো আর কি। তুইও না তৈলে নষ্ট হয়ে যাবো তো, গরম সারে তো বেশি। একটু বোধহয় জল মিশা নিয়ে লাগবো সীমা, হ্যাঁ দেখ গেলে জল মিশা নিয়ে লাগবো, জল না মিশালে হইতো না। গ্যাস বন্ধ করবি ভালো হয়েছে, নরম হয়েছে একবারে।